রূপসা নামে এক ছোট মেয়ে ছিল। সে থাকত এক শান্ত গ্রামের পাশে, যেখানে সবুজ ধানের ক্ষেত আর ছোট নদী ছিল। রূপসার বাবা ছিলেন কৃষক, আর মা বাড়ির কাজ করতেন। রূপসা খুব শান্ত আর পরিশ্রমী মেয়ে ছিল। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় মানুষ হওয়া। প্রতিদিন সকালে সে স্কুলে যেত। স্কুলে যাওয়ার পথে সে নদীর ধারে একটু দাঁড়িয়ে পাখির ডাক শুনত। তার খুব ভালো লাগত প্রকৃতির সৌন্দর্য। কিন্তু রূপসার জীবনে একটা কষ্টও ছিল। তাদের পরিবার খুব গরিব ছিল। অনেক সময় বই কেনার টাকাও থাকত না। একদিন স্কুলে শিক্ষক বললেন, আগামী সপ্তাহে আঁকা প্রতিযোগিতা হবে। সবাই নিজের স্বপ্নের ছবি আঁকবে। রূপসা খুব খুশি হল, কিন্তু বাড়ি ফিরে সে মন খারাপ করে বসে রইল। কারণ তার কাছে রং পেন্সিল ছিল না। মা সেটা বুঝতে পেরে বললেন, মন খারাপ করিস না মা, আল্লাহ চাইলে কিছু একটা হবে। পরের দিন রূপসা মাঠের পাশে বসে কাঁদছিল। তখন তার বন্ধু মিতা এসে বলল, তুই কাঁদছিস কেন? রূপসা সব কথা খুলে বলল। মিতা একটু হাসল আর নিজের ব্যাগ থেকে একটা ছোট রং পেন্সিলের বাক্স বের করে বলল, এটা তোর জন্য। আমার মামা শহর থেকে এনে দিয়েছে। আমরা দুজন ভাগ করে ব্যবহার করব। রূপসার চোখ আনন্দে ভরে গেল। সে বলল, তুই সত্যিই খুব ভালো বন্ধু। তারপর দুজনে মিলে প্রতিদিন ছবি আঁকার অনুশীলন করতে লাগল। রূপসা তার স্বপ্নের ছবি আঁকল, একটা বড় স্কুল, যেখানে গ্রামের সব গরিব ছেলে মেয়েরা বিনা খরচে পড়তে পারবে। প্রতিযোগিতার দিন সবাই সুন্দর সুন্দর ছবি নিয়ে এলো। কেউ পাহাড় এঁকেছে, কেউ শহর, কেউ ফুলের বাগান। রূপসা একটু ভয় পাচ্ছিল, কিন্তু শিক্ষক যখন তার ছবি দেখলেন, তখন অনেকক্ষণ চুপ করে রইলেন। শেষে ফল ঘোষণা করা হল। প্রথম হয়েছে রূপসা। সবাই হাততালি দিল। শিক্ষক বললেন, রূপসার ছবির সৌন্দর্য শুধু রঙে নয়, তার স্বপ্নে। সে নিজের জন্য নয়, গ্রামের সবার জন্য ভাবতে শিখেছে। রূপসার বাবা মার চোখে আনন্দের জল চলে এলো। পুরস্কার হিসেবে রূপসা অনেক বই আর নতুন রং পেন্সিল পেল। সেদিন রাতে রূপসা আকাশের তারার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি একদিন সত্যিই বড় মানুষ হব, আর গ্রামের সব বাচ্চাকে পড়তে সাহায্য করব। বছর কেটে গেল। রূপসা পড়াশোনায় আরও ভালো করতে লাগল। গ্রামের মানুষও তাকে খুব ভালোবাসত। সে ছোট ছোট বাচ্চাদের বিনা টাকায় পড়াত। কেউ বই কিনতে না পারলে নিজের বই ভাগ করে দিত। একদিন শহরের এক বড় স্কুল থেকে তার জন্য বৃত্তির খবর এলো। পুরো গ্রামের মানুষ খুশিতে মিষ্টি বিতরণ করল। যাওয়ার আগে রূপসা গ্রামের মাঠে দাঁড়িয়ে বলল, আমি একদিন আবার ফিরে আসব। এই গ্রামের জন্য কিছু করব। অনেক বছর পরে সত্যিই সে ফিরে এলো একজন শিক্ষিকা হয়ে। সে গ্রামের পাশে একটি ছোট স্কুল তৈরি করল। সেখানে গরিব ছেলে মেয়েরা বিনা খরচে পড়তে পারত। গ্রামের সবাই তখন বলত, স্বপ্ন যদি সত্যি মন থেকে দেখা যায়, তাহলে একদিন তা পূরণ হবেই। আর রূপসা প্রতিদিন হাসিমুখে শিশুদের পড়াত, কারণ সে জানত, একটি ছোট স্বপ্নও একদিন পুরো গ্রামের জীবন বদলে দিতে পারে।